একদম তো ভিন্ন ধরনের কেক তো মা। হ্যাঁ, একদম। মাছের ডিমের কেক। এটা মাছের ডিমের কেক বললেও হবে। যেটাই নাম দেওয়া সেটাই নাম দেওয়া হবে, কারণ এটা একদম নিউ রেসিপি। এবার আমি চাকু নিয়ে নিচ্ছি, চাকুর সাহায্যে একটু ছোট ছোট পিস করে নেব। আরে বাবারে, সেই লাগছে তো। এরকম মাছের ডিম কখনোই খাইনি, একদম প্রথম এরকম বানালাম। কেক বললেই চলে। কেক মনে হচ্ছে, মিষ্টি মনে হচ্ছে। হ্যাঁ, এই ইয়েগুলো কিশমিশগুলো দিয়েতে মিষ্টি মিষ্টি ভাব লাগছে একটা, তাই না? হ্যাঁ। আমি একটা খেয়ে দেখি আগে, এই ছোট টুকরোগুলো একটা নিয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। নারকেল দিয়ে আছে তো, তার জন্য স্বাদটা আরও সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম, সালমা কুকি রিলেটেড চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আপনার দাদা ভাই অনেকগুলো মাছ নিয়ে এসছে, আমাকে ডাকছে মাছগুলো বেছে নেওয়ার জন্য। তো চলেন মাছগুলোকে আগে বেছে নিই, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওগুলো দেখবেন। আজ আমি মাছ দিয়ে কী কী রেসিপি করছি। তো চলেন মাছগুলো বাছি তাহলে। পুকুরের মাছ একবারে। মাছগুলো আমার সুন্দরভাবে কেটে বেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে। আমি মাছগুলো আগে ভেজে নেবো এবার। তার জন্য লবণ দিয়ে দিলাম, অল্প একটু হলুদ, সামান্য একটু মরিচের গুঁড়ো, হাত দিয়ে এবার সুন্দরভাবে মাখিয়ে নেব। সুন্দরভাবে আমার মাখানো হয়ে গেছে। কড়াইটা আমি বসিয়ে দিলাম, খাঁটি সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে মাছটা ভাজার জন্য। সামান্য একটু লবণ দিয়ে দিলাম তেলে, তাহলে মাছগুলো লাগবে না। তেল গরম হয়ে গেছে, মাছগুলো এবার এক এক করে ছেড়ে দেবো। মাছগুলো এক পিঠ হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে উল্টে দেবো। মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার একটা একটা করে তুলে ফেলবো। এই তেলে আবার আমি মাছগুলো দিয়ে দেবো, অনেকগুলো মাছ। এখন আর একবার হবে, আবার আমি মাছগুলো একটা একটা করে এবার উল্টে দেবো। আবারও এক পিঠ ভাজা হয়ে গেছে, আবার উল্টে দিচ্ছি। সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার একটা একটা তুলে ফেলবো। আর একটু সর্ষের তেল আমি ঢেলে দিলাম, ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর আস্ত গোটা জিরে। পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে বাটা, পেস্ট করা আদা, যেটাকে আদা পাউডার বলে, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। এবার সবগুলো আমি একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পানি দিয়ে দেবো। মজার কথা কি জানেন, এখানে তো আমি সব দিলাম, আপনারা বলেন তো আমি কি দিইনি। আমি এখানে লবণ দিতে ভুলে গেছিলাম। এরকমটা কার কার হয় কমেন্টে বলবেন তো। আমি এবার লবণটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমার কষাবার সময় লবণ দিতে আমি ভুলে গেছিলাম। মাছের ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে, এবার মাছগুলো ঢেলে দেবো।
আর কিছুক্ষণ ধরে এটাকে জাল করে নেব। 10 মিনিট মতন রান্না করা হয়ে গেছে, আর বেশি রান্না করার দরকার নাই, হয়েই গেছে। নামানোর আগে আমি এই দেখেন ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো একসঙ্গে আমার করা আছে, সেটাই আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে। জিরে গুঁড়োটা আমার দেওয়া হয়ে গেছে, আর 1 মিনিট মতন আমি একটু নাড়ি চাড়িয়ে নামিয়ে ফেলবো। মাছটা বের আমি ঢেলে ফেলবো। এই দেখেন রুই মাছের ঝোলটা আমার হয়ে গেছে, দেশি রুই পুকুরের। আর পুকুরের মাছের তো স্বাদ বেশি। পাতলা পাতলা করে এইভাবেই ঠিক বাড়িতে আপনারা বানিয়ে ফেলবেন। খুব শর্টকাটে রান্না, ঘরোয়া রান্না এটা। ঝাল মিষ্টি নারকেল মাছের ডিমের ভাপা তৈরি করতে গিয়ে আমার এই নারকেলটা লাগবে, তাই আমি নারকেল নিয়ে নিয়েছি অর্ধেক ছোট দেখে। এইগুলো আমি সব চেঁচে ফেলে দিয়েছি কালো অংশটা। এবার আমি ছোট ছোট পিস করব। ছোট ছোট না পিস করলে ব্ল্যান্ড হবে ভালো, ওই জন্য ছোট ছোট করে পিস করছি। এইখানে একটা আমি কাঁচা আম নিয়ে নিয়েছি। আমটা কিন্তু আমাদের গাছের আম, খুবই টক। এই আমটাতে আমার হয়ে যাবে ভাপাটা। যেহেতু এটা টক ঝাল হবে, তাই আমি একটা ছোট সাইজের আম নিয়ে নিয়েছি। ছোটো বলে কিন্তু এটা খুব ছোট না, বেশ মোটা সোটা নাদুস নুদুস। এটাকে আমি ওপরকার চোখাটাকে সুন্দরভাবে সবুজ অংশটাকে ফেলে দেব। ফেলে দিয়ে এটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এই দেখুন আমটা আমি সুন্দরভাবে ছিলে ধুয়ে নিয়েছি। আর এই যে এইটার সাহায্যে আমি এবার কুড়ে নেব। দিয়ে দিলাম কোচানো নারকেল, 1 চামচ হলুদ সর্ষে, 1 চামচ মতন পোস্ত। পোস্তটা দিলে খুব স্বাদ হবে। 4টে মতন কাজু বাদাম, একটা শুকনো লঙ্কাকে আমি পুড়িয়ে নিয়েছি। পোড়া লঙ্কার একটা গন্ধই আলাদা থাকে, একটা ঘর ঘর ভাব মনে হয়। হ্যাঁ, আগেকার মানুষ বেশিরভাগ লঙ্কা পুড়িয়ে শিলে বাটতো, তাই আমি একটা লঙ্কা, আমি ফ্লেভারটা ভালো আসার জন্য একটা লঙ্কা পুড়িয়ে নিয়েছি। এটাকেও আমি দিয়ে দিলাম গ্রেট করার জন্য। 1 বাটি পানি এতে অ্যাড করে দিলাম। সবগুলো একসঙ্গে আমি ব্লেন্ড করে নেব। যেহেতু সব মশলাগুলো শুকনো উপকরণ, আর একটু পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণ যতটুকু লাগবে ঘুরিয়ে ঘুরিয়ে আরেকটু করে দিয়ে দেবেন আপনারা। আর একবার ব্লেন্ড করে নেব সুন্দর করে। আমি একটা রুই মাছ কিনেছিলাম, সেইটা থেকে যতটা ডিম ছিল, এই দেখেন 1 বাটি মতন হয়েছে। এই ডিমটা দিয়ে আমি ভাপাটা করব। ডিমগুলো আমি একটু ছোট ছোট পিস করে নেব। ঠিক এরকম এরকম পিস করে নেব। ঠিক আমার এইভাবে একটু ছোট ছোট করে পিসটা করে নিলাম, তাহলে ভাপাটা খুব সুন্দর হবে। তো সবগুলো আমার কুচনো হয়ে গেছে। এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি আমি। ভাপ দেওয়ার জন্য আমি এরকম একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি। মাছের ডিমগুলো এবার দিয়ে দিচ্ছি। কাজু, সর্ষে আর নারকেলের পেস্ট আমি যেটা করলাম সেটাই আমি দিয়ে দিচ্ছি। আম কুচানোটা এবার দিয়ে দেব। 1/2 চামচ মতন হলুদ দিয়ে দিলাম, 1/2 চামচ মতন লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ মতন আদা পাউডার, রসুনের পেস্ট 1/2 চামচ, জিরের পেস্ট 1/2 চামচ, পেঁয়াজ বাটা 2 চামচ। স্বাদ মতো আপনারা লবণটা দিয়ে দেবেন। এখানে প্রায় আমার মাছের ডিমটা 200 মতন ছিল। 1/2 চামচ
ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো ভাজা আমি একসঙ্গে ভেজে রেখেছি, তাই এটা 1 চামচ মতন দিয়ে দিচ্ছি। আপনারা 1/2 চামচ করে দেবেন। এবার দিয়ে দিলাম সর্ষের তেল, খাঁটি সর্ষের যে তেলটা হয় সেটাই 100 মতন দিয়ে দিলাম। এবার আমি হাত দিয়ে মাখিয়ে নেব। মা আপনি কি বানাচ্ছেন গো? এই যে মাছের ডিমের ভাপা বানাচ্ছি, টক মিষ্টি ঝাল। আর কাঁচা আম থাকতে থাকতে আপনারাও বানিয়ে ফেলেন একদিন, খেতে একবারে দুর্দান্ত লাগবে। দেখেই তো জিভে জল চলে আসলো। আমি এখানে কোনো রকম চিনি অ্যাড করিনি। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা 1 চিনি দিতে পারেন বা 1 চিমটি মতন চিনি দিতে পারেন, তাতেও ভালো লাগবে, কিন্তু আমি দিলাম না। আমি এরকম একটু টক টক খেতে চাই। এবার ওপর থেকে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দেবো। এবার আমি ঢাকনাটা মেরে দিচ্ছি। আমি একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াই এবার পানি দিয়ে দিলাম। তা আমি বসিয়ে দিয়েছি টিফিন বাটিটা একটা স্ট্যান্ড দিয়ে। এটা আমার গরম হয়ে গেছে, আমি স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে দেব। কিশমিশ নিয়ে নিলাম, কিশমিশগুলো একটু বড় বড়, তাই একটু ছোট ছোট করে দেবো যাতে মুখে ঠেকে আর কি, টেস্টটা আরও সুন্দর লাগবে। কিশমিশগুলো একটু একটু ঠেকবে। আর উপর থেকে কিশমিশগুলো এবার আমি দিয়ে দিলাম। এই দেখেন বন্ধুরা, আমি যে ভাপাটা করেছি রুই মাছের ডিম দিয়ে টক মিষ্টি ঝাল করে, সেটাই দেখেছেন, একদম রস ভাবটা নেই। এই দেখেন কত সুন্দর হয়েছে। এবার এটাকে আমি পিস পিস করে কাটবো, আগে ঢেলে নিই। একদম তো ভিন্ন ধরনের কেক তো মা। হ্যাঁ একদম মাছের ডিমের কেক। এটা মাছের ডিমের কেক বললেও হবে, যেটাই নাম দেওয়া সেটাই নাম দেওয়া হবে, কারণ এটা একদম নিউ রেসিপি। এবার আমি চাকু নিয়ে নিচ্ছি, চাকুর সাহায্যে একটু ছোট ছোট পিস করে নেব। আরে বাবারে, সেই লাগছে তো। এরকম মাছের ডিম কখনোই খাইনি, একদম প্রথম এরকম বানালাম। কেক বললেই চলে। কেক মনে হচ্ছে, মিষ্টি মনে হচ্ছে। হ্যাঁ, এই যে এই ইয়েগুলো কিশমিশগুলো দিয়েতে মিষ্টি মিষ্টি ভাব লাগছে একটা, তাই না? হ্যাঁ। মিষ্টি ধরো। আমি একটা খেয়ে দেখি আগে, এই ছোট টুকরোগুলো একটা নিয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। নারকেল দিয়ে আছে তো, তার জন্য স্বাদটা আরও সুন্দর হয়েছে। একদম মনে হচ্ছে একটা আলাদা কিছু একটা খাচ্ছি, মানে খুব টক ভাবও না, খুব একটা ঝালও না, খুব মিষ্টিও না, মানে একবারে সবটাই পারফেক্ট হয়েছে। তো এই দেখেন মাছের ঝোল করেছিলাম যেটা, সেটাই বড়োবাবু খেয়ে ফেলেছে, ছোটোবাবু খেয়ে ফেলেছে, আমি খেতে বাকি আছি। আমি এখনও টেস্ট করিনি, আশা করি মাছের ঝোল তো ভালোই হবে। আমি খুব সুন্দর করে রান্না করেছি, তার সঙ্গে একটা ভাজিও করেছি। ভাজিটা আমি ভিডিওর মাধ্যমে দেখাইনি, পটল ভাজি করেছি। তো দেখে সবগুলো দিয়ে মাছটা আগে দিই, দেখে আমি একটা মাথা খাবো মাছের, তো মাথা নিয়ে নিচ্ছি।
দেশি রুই, এগুলা পুকুর থেকে ধরে নিয়ে এসছে। আর এই দেখেন পটল ভাজি, আর এই যে কেকটা যেটা বলেছি ভাপা, মাছের ডিমের ভাপা, কত সুন্দর লাগছে দেখেন। তো ঝটপট বানিয়ে নেন, কারণ এখন গাছে আম আছে, আম দিয়ে তৈরি করে ফেলুন এই মাছের ডিমের ভাপাটা। খুব সুন্দর লাগছে খেতে, যে কেউ ভাববে কেক তৈরি করেছে তাই মনে করবে। ভাপাটা খেতে খুব সুন্দর লাগলো। ভাপাটা তৈরি করতে মিনিমাম আধ ঘন্টার একটু বেশি লেগে গেছে, ভাপিয়েছি এটাকে। এভাবে আপনারা মাছের ডিমের ভাপাটা তৈরি করবেন, খুব সুন্দর লাগে। আমি তো খেয়ে দেখালাম। তাই আজকে আমরা পুকুর থেকে রুই মাছ নিয়ে এসেছিলাম, সেই রুই মাছের ঝাল করেছিলাম, তেল ঝালটা করেছিলাম, আর করেছি ডিমের ভাপা তৈরি করেছি। একবার নিউ, একবারে ইউনিকভাবে করেছি, খুব সুন্দর লাগছে। তো যারা যারা আমার ভিডিওটা দেখেছেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত তাদের অনেক ধন্যবাদ। আর যারা নতুন আছে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।